পিছিয়ে পড়া উত্তরবঙ্গে অন্যতম পিছিয়ে পড়া জেলা উত্তর দিনাজপুর। স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে এই জেলায় জেলাবাসীর অভিযোগ বরাবরই থাকে। দুর্বল স্বাস্থ্য পরিকাঠামোর জন্য চিকিৎসার কারণে রায়গঞ্জবাসীকে ছুটতে হয় হয় কলকাতা, নয় শিলিগুড়ি, অথবা সুদূর দক্ষিণ ভারত। কিন্তু এই দক্ষিণ ভারতের যাওয়ার ক্ষেত্রে যেটা মূল দাবি ছিল জেলাবাসীর, সেটা হলো দক্ষিণ ভারতগামী ট্রেনের। ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতিতেই থেকে যায়। সামনেই 2026 বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে আবার রায়গঞ্জবাসী আরো একবার দাবি তুলছে দক্ষিণ ভারত বা উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগকারী রেলের। ট্রেনের তো খুবই দরকার, সৌন্দর্যায়নের আগে আমাদের ট্রেনের দরকার। যেটা হচ্ছে আপনার আজকের দিনে ধরুন চিকিৎসার জন্য আমাদের ব্যাঙ্গালোর যেতে হচ্ছে, আমরা রায়গঞ্জ থেকে ট্রেন পাচ্ছি না, সেই মালদা থেকে ধরতে হচ্ছে কিংবা কলকাতা দিয়ে যেতে হচ্ছে। এটা আমাদের খুব জরুরি। তারপরে উত্তরবঙ্গে ধরুন কুচবিহার, তারপর দিল্লির ট্রেনটা এতটাই ভিড় হয় যে সপ্তাহে একদিন এই ট্রেনটা একদমই মানে অপ্রতুল্য বলা যেতে পারে। দেখুন, ট্রেন দিতে হলে সবার আগে ট্র্যাকের প্রয়োজন, যেটা রেল দপ্তর থেকে বারবার করে বলা হচ্ছে যে রাধিকাপুরে যদি ট্রেনের ট্র্যাক না থাকে তাহলে ট্রেনটা হবে না। আমাদের যেটা মেন দরকার, রাধিকাপুরে যদি ট্র্যাক না হয়, রেল রাখার জায়গা ব্যবস্থা যদি না হয়, তাহলে এই সৌন্দর্যায়ন সব বৃথাই যাবে। যেটা ঠিক আছে, সৌন্দর্যায়নের জায়গায় সৌন্দর্যায়ন থাকবে, রেস্তোরাঁ করছে, তিনি গেট বানাচ্ছেন বা অটোমেটিক ভেন্ডিং মেশিন করছেন টিকিটের জন্য, ভালো, এটা তো করতে হচ্ছে ভালো। কিন্তু একটা সাধারণ মানুষের যেটা দরকার, আজকে যারা চিকিৎসা করতে দক্ষিণ ভারতে যাচ্ছে, তারা চিকিৎসা করতে বাইরে যাবে, তাদের দরকার ট্রেনের, রেলের, কোচের। যদি দরকার হয় তাহলে রেলের উন্নয়ন করতে হলে, প্রকৃত উন্নয়ন করতে হলে আমার মনে হয় যে রায়গঞ্জ থেকে বা রাধিকাপুর থেকে বেঙ্গালোরগামী, চেন্নাইগামী, দিল্লিগামী ট্রেন আরও বাড়ানো দরকার। এবং তার সাথে আমাদের এখানে যেটা আছে এই আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কোনো ডেমো ট্রেন বা সুপারফাস্ট ট্রেন ব্যবস্থা করা অবশ্যই দরকার। স্বাস্থ্য শিক্ষা বা ব্যবসায়িক ভিত্তিতে জেলাবাসীর এই দাবি যে অযৌক্তিক নয়, সেটা আমি, আপনি, আপনারা সকলেই জানেন। তবে এই দাবি বাস্তবে রূপান্তরিত হবে, সেজন্য আমরা অপেক্ষা করছি অনেক দিন ধরেই। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল ইতিমধ্যেই রায়গঞ্জের থেকে ডালখোলা এবং রায়গঞ্জ থেকে ইটাহার যোগাযোগকারী রেলপথের প্রস্তাব দিয়েছেন রেলমন্ত্রীকে। যদিও দক্ষিণ ভারতের রেলপথ নিয়ে তিনি কিছুটা হলেও আশার বাণী শুনিয়েছেন। সেই সঙ্গে আশার বাণী শুনিয়েছেন এই রেলওয়ের যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির জোনাল সদস্য অঙ্কুশ মৈত্র। ওটা দুজন সাংসদেরই আমাদের ছিল, সাথে খগেনদারও ছিল। ব্যাঙ্গালোর ট্রেন হবে, সেটা আমি এর আগেও বলেছি হবে। রাধিকাপুরের কাজটা হচ্ছে, কাজটা কমপ্লিট হলে ব্যাঙ্গালোর ট্রেন যাবে। সবই ডিসকাশন হয়েছে, ওটা আমি পরে বলবো। মেনলি যেটা দক্ষিণ ভারতের প্রপোজাল ট্রেনের সাংসদের মাধ্যমে রেল বোর্ডে গিয়েওছে, সেটা অতি সত্বর আমরা হয়তো জানতেও পারবো। তার সাথে উত্তর পূর্ব ভারতের জন্য আমাদের প্রপোজাল দেওয়া আছে জোনে, ডিভিশনে ডিআরএম এর কাছে গত 10 দিন আগে যে মিটিংটা ছিল সেখানেও দেওয়া হয়েছে, ওনারাও সেটাকে ফরওয়ার্ড করবেন বলেছেন। তার সাথে রায়গঞ্জ কালিয়াগঞ্জের মানুষের যেটা মেন দাবি দিল্লির প্রতিদিনের ট্রেন, সেটারও দেওয়া আছে টেন্টেটিভ টাইম টেবিল সহকারে, যেটা দেখে ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন যে রেলের অর্ডার বেসিসেই লিঙ্ক যেটা ছিল সেটা বন্ধ হয়েছিল, সেটা আমাদের রেগুলার ছিল, তো সেটা হয়তোবা আবার চালু হয়ে যাবে। যেটা চলছে সেটা সাপ্তাহিক, সেটারও ফ্রিকোয়েন্সি বাড়তে পারে, তার সঙ্গে রেগুলারও চালু হওয়ার একটা আলোচনা চলছে। আর উত্তর পূর্ব ভারতের ট্রেন চালানোর জন্য যেটা বারসইতে লোকো রিভার্সালের একটা বিষয় ওনারা বারবার করে বলছেন, তো সেটার জন্য আমরা রেল বোর্ডের তরফ থেকে একটা অনুমোদন পেয়েছি বারসই বাইপাসের, যেটা 2 কিলোমিটার মতো বারসই বাইপাস তৈরি হবে। তার জন্য আনুমানিক 33 কোটি টাকার মতো কি 34 কোটি টাকার মতো অলরেডি রেল স্যাংশন করে দিয়েছে, ডিআরএম এর সাথে কথা হয়েছে। অতি সত্বর অল্প একটু জমি অধিগ্রহণের বিষয় আছে, সেটা কমপ্লিট হয়ে বারসই বাইপাসটাও হয়ে যাবে, তাহলে লোকো রিভার্সাল থাকছে না।
আর যে কয়দিন না লোকো রিভার্সালের মানে বাইপাসটা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত ডুয়াল লোকোতে চালানোর জন্য একটা প্রপোজাল দেওয়া আছে। ওনারা চাচ্ছেন যাতে কামাখ্যা বা গুয়াহাটি যাওয়ার জন্য রাধিকাপুর থেকে ডাইরেক্ট ট্রেন হয়। আর আপনারা হয়তো জেনেইছেন যে সাংসদ রেলমন্ত্রীর কাছে প্রপোজাল দিয়েছেন যে আমাদের ডালখোলা রায়গঞ্জ ইটাহার গাজল যেটা ফ্রিজ হয়ে আছে সেটা যাতে ডিপ ফ্রিজ হয়, অ্যালটমেন্ট বাড়ে। এই রেল লাইন হয়ে গেলে আগামীতে এটাই সম্ভবত মেন রুট হিসাবে সমস্ত দূরপাল্লার ট্রেনের চলবে, কারণ এখানে ডিস্টেন্সটা কমে আসছে। রেলের ক্ষেত্রে 40 কিলোমিটার ডিস্টেন্স কমে যাওয়া মানে আর্থিকভাবে অনেকটাই সুবিধাজনক। যেসব ট্রেনগুলো ধরুন কিষানগঞ্জ ডালখোলায় স্টপেজ পাচ্ছে, তারপরে মালদায় স্টপেজ, সেগুলো হয়তো রায়গঞ্জের বুক দিয়েই আমরা পেতে পারি। সামনের বিধানসভা নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে আর এর সুফল রায়গঞ্জ তথা জেলাবাসী কতটা পাবে সেটা এখন সময়েরই অপেক্ষা। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066555। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।